স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী দেশে কোনো মব কালচার চলবে না। সেক্ষেত্রে তার দলীয় নেতাকর্মীরা যে কালচারটা করতেছে ভিডিওতে দেখেন, এটাকে কোন জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান তার একটি বক্তব্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কুলাঙ্গার বলেছেন এবং পরে এটার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। ব্যাখ্যা দিয়ে বলেছেন কুল মানে বংশ, আঙ্গার মানে কলঙ্ক, মানে বংশের কলঙ্ক। যাই হোক, তার বক্তব্যে তার সমর্থকরা ক্ষুব্ধ হতে পারেন, এটাই স্বাভাবিক। বক্তব্যের জবাব বক্তব্যে দিয়ে তাকে প্রতিহত করা বা বক্তব্যের মাধ্যমেই এটা কাউন্টার জবাব দেওয়া এটা সমীচীন বলে মনে করি। রাজনৈতিক ভাষায় পক্ষ বিপক্ষ থাকবে এবং যুক্তি তর্ক হবে, কিন্তু তাই বলে তার বাসার সামনে গিয়ে দেখেন কিভাবে স্লোগান দিচ্ছে, বাসায় জুতা নিক্ষেপ করছে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে বাংলাদেশে আর কোনো মব কালচার চলতে দেওয়া হবে না। এই যেটা রাশেদ প্রধানের বাসার সামনে যে কালচারটা চলতেছে, এটা কোন কালচারের সংজ্ঞায় সংজ্ঞায়িত করবে, নাকি শুধু মব কালচারটা বিরোধী দলের জন্যই প্রযোজ্য, তাদেরকে ঘায়েল করার জন্য এটাকে মব বলে চালাই দেওয়া হবে, আর সরকারি দলে যা করবে তা সব জায়েজ হয়ে যাবে। আপনারা একটু দেখেন, এই যে ভিডিওতেই দেখতে পাবেন যে একটা ভিডিওটা চলতেছে, এটাকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।